প্রথম আলো পত্রিকার একটি ব্যঙ্গাত্মক কার্টুন দেখে কোরআনের আয়াত দিয়ে প্রতিবাদ করার জন্য আজকে ভিডিওটা আমি তৈরি করেছি। সেটি হলো, প্রথম আলো পত্রিকায় গরু জবাই করে খাওয়া নিয়ে একটা ঠাট্টা মস্করা অপমানমূলক লজ্জাস্কর একটা ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়েছে মুসলমানের ইমানে, মুসলমানের কলিজায় আঘাত দেওয়ার জন্য। সেটি হলো, গরু খাওয়া নিয়ে প্রথম আলোর ব্যঙ্গাত্মক কার্টুনটির হিডিং হলো, সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। এই কথাটির প্রতিবাদ আমি কোরআনের আয়াত দিয়ে করব। সেটি হলো, সবচেয়ে সেরা জীব গরু নয়, সবচেয়ে সেরা জীব মানুষ। তার প্রমাণ সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ৩০ পারার মধ্যে সূরা ৩-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে তৈরি করেছি, সুন্দর অবয়বে তৈরি করেছি, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। কারণ কি? তারা শ্রেষ্ঠ মানুষ, তারা শ্রেষ্ঠ জীব, তারা মানুষ হিসেবে শ্রেষ্ঠ জীব। এই আয়াতে প্রমাণ আরেকটা আয়াত আছে সূরা বাকারারই, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ বলছিলেন ফেরেশতাদেরকে সম্বোধন করে যে আমি আমার খলিফা স্বরূপ দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই, এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলার প্রতিনিধি হওয়ার জন্য শ্রেষ্ঠ জীব হলো মানুষ। তাহলে দুটো আয়াতে প্রমাণ দিলাম মানুষকে শ্রেষ্ঠ জীব। আরও অনেক আয়াত রয়েছে, এই স্বল্প ভিডিও, স্বল্প ফিল্মে এটা দেওয়া সম্ভব নয়। এবার আসুন, সবচেয়ে সেরা জীব মানুষ গরু খাইলে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী হয়ে যাবে, প্রথম আলো ভাষায় কত মারাত্মক জঘন্য একটা আঘাত দিয়েছে মানুষকে, ইমানে আঘাত দিয়েছে, মানুষের নৈতিক ইমানে, নৈতিক বোধে আঘাত করেছে। প্রথম আলো দেখেন, বাকারা হলো গরু, গরুর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারা নামে একটি সূরাই অবতীর্ণ করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর, যিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, তিনি তার সম্প্রদায়কে, তার উম্মতদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা যখন বলল তার কওমকে সম্বোধন করে, হে আমার উম্মত সকল, আল্লাহ তাআলা নিশ্চয়ই আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন গরু জবাই করতে। তার মানে গরু জবাই করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। অথচ গরু জবাই করে খেলে, গরু জবাই করলে অনেকের গায়ে আগুন ধরে যায়, গাত্রদাহ হয়, অনেক ধর্মের লোকেরা এটা নিয়ে চিল্লাচিল্লি করে। তবে এটা বিশেষ করে হিন্দু ধর্ম এবং ইহুদিদের ধর্মের জন্য, তাদের ধর্মমতে গরু খাওয়া হারাম ছিল এক সময়, গরু দুধ খাওয়া হারাম ছিল, গরুর চর্বিও হারাম ছিল। সেই জায়গার মধ্যে এটাকেই তারা চাপে দিতে চায় মানুষের অন্তরে, বিশেষ করে মুসলমানদের অন্তরে। এটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। মুসলমানদের ধর্মীয় আঘাতে তারা এইভাবে আক্রমণ করতে একটু কুণ্ঠাবোধ করে না এই প্রথম আলো এবং ইহুদিদের দালাল দোসর জনকণ্ঠ, আরও বিভিন্ন পত্রিকা আছে বাংলাদেশের মধ্যে। তোর মধ্যে প্রথম আলো অন্যতম। বর্তমানে দেখেন, আল্লাহ বলতেছেন যেখানে মূসা নবীকে তার সম্প্রদায়কে গরু জবাই করার আদেশ দিতে নির্দেশ করছেন আল্লাহ পাক, তাহলে কি আল্লাহ পাক স্বয়ং নির্দেশদাতা, তিনি কি নিম্ন প্রজাতির প্রাণী হয়ে যাবেন? মূসা নবী, যিনি ইহুদিদের নবী, তিনিও কি নিম্ন প্রজাতির প্রাণী হয়ে যাবেন? ইম্পসিবল। আবার আসুন, আল্লাহ তাআলা সূরা আনামের আরেকটা আয়াত আল্লাহ বলছেন, সামানিয়াত আজওয়াজ, ৮ পারার ৬ষ্ঠ পৃষ্ঠার প্রথম লাইনে, সামানিয়াত আজওয়াজ মিনাদ নিসনাইনি ওয়া মিনাল মাযিস নাইন, এই একটা আয়াত।
এরপরের আয়াতের প্রথম অংশে বলতেছেন ওমিনাল ইবিলিস নাইন ওমিনাল বাকারিস নাইন, এই দুটো আয়াতের অল্প অল্প অংশ পাঠ করে শোনালাম। এই দুটো আয়াতের বাংলা হলো, সারাংশ হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষের জন্য হালাল করে দিয়েছি, হালাল জীব সৃষ্টি করেছি। 8 জোড়া জীবকে মানুষকে খাওয়ার জন্য সৃষ্টি করেছি। 8 শ্রেণীর জীব সৃষ্টি করেছেন মানুষকে খাওয়ার জন্য। সেটি কি? প্রথমে আসছে বকরি এবং দুম্বা। দুম্বার 2 জোড়া বেটা বেটি, আর ছাগলেরও 2 জোড়া বেটা 1 জোড়া বেটা বেটি। আর এরপরের আয়াতে ওমিনাল ইবিলিস নাইন, অর্থাৎ ওটের মধ্যে বেটা বেটি, এই 3 নম্বর জোড়া। আরেকটি হলো ওমিনাল বাকারিস নাইন, অর্থাৎ গরুর বেটা বেটি। এই 4 দুগুণে 8, এই 8 শ্রেণীর জীব আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে খাওয়ার জন্য, হালাল করে দিয়েছেন। অথচ আল্লাহ পাক যেখানে হালাল করছেন, আমাদের নবীজি স্বয়ং খেয়েছেন, আর সেই নবীজি সাহাবায়ে কেরাম আজকে নিম্ন প্রজাতির প্রাণী হয়ে গিয়েছেন। এই প্রথম আলো ব্যঙ্গাত্মক কারণে এটা কি সাব্যস্ত করে ফেলেছে? এইভাবে তারা স্বাধীন মতামতের নামে মুসলমানদের কলিজায় আঘাত দিতেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। এরপরে আরেকটা আয়াত দেখুন, মিন বাহিমাতিল আনআম, সূরা আনআমের মধ্যে, আবার সূরা হজের মধ্যে 2টি আয়াতে, সূরা আনআমের 4টি আয়াতে আল্লাহ বলতেছেন বাহিমাতুল আনআম, আনআম উহিল্লাত লাকুমুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। উহিল্লাত লাকুম আনআম, তো এই ওহিল্লাত মানে কি হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, আনআম চতুষ্পদ জন্তু। এই আনআমের তাফসীরের মধ্যে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা মুফাসসিরগণ বলেছেন, প্রত্যেকটা তাফসীর প্রমাণ করে যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর পশুকে হালাল করে দিয়েছেন জবাই করার জন্য, কোরবানির জন্য। সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াতে, এবং সূরা বাকারা 67 নম্বর আয়াতে, সূরা হজের 28 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে, 34 নম্বর আয়াতে এবং 901 পৃষ্ঠার তাফসীর মাল কোরআনে দেখবেন, পরে বাংলাতে লেখা আছে যে সকল আনআমের তাফসীর মুফাসসিরগণ করেছেন গরু, ছাগল, ওট, ভেড়া, দুম্বা এগুলো। আর অথচ এটাকে তারা বলেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী। তাহলে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সকল কি নিম্ন প্রজাতির প্রাণী ছিলেন? মোটেই নয়। আসুন না আমরা এই সমস্ত বিভ্রান্ত থেকে বিরত থাকি এবং প্রতিবাদ করি। এই সমস্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী কার্টুনের প্রতিবাদ করি। আল্লাহ তাআলা কোরআন আয়াত দিয়ে, আমি 4-5টা আয়াত দিয়েছি আপনাদের সামনে, 4-5টা সূরা থেকে। এই আয়াতটা প্রমাণিত হয় আল্লাহ তাআলা মানুষের জন্য গরু খাওয়ার সরাসরি আল্লাহ পাক গরুর আরবি শব্দ বাকারা উল্লেখ করে প্রমাণ দিয়েছেন তোমরা তোমাদের জন্য গরু খাওয়া জায়েজ। সুতরাং গরু খাওয়া সম্পর্কে ডাইরেক্ট ইসলামের বিধান কোরআনের আয়াত রয়েছে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি ওই সমস্ত প্রথম আলোর পত্রিকার কার্টুনের বিরুদ্ধে, যারা ইহুদিদের দোসর, হিন্দুদের দালাল হয়ে এই সমস্ত কাজ করতেছে, তাদের থেকে আমরা সাবধান থাকি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।